আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের চ্যালেঞ্জের হচ্ছে কি পঞ্চম দিন। তো সকাল সকাল 5টার সময় ঘুম ভেঙে গেছে, দিয়ে উজু টুসু করে নিয়ে হচ্ছে কি চলে গেলাম সোজা নামাজ পড়ার জন্য। আর নামাজ টামাজ পড়ে এসে আমি নর্মালি ঘুমিয়ে যাই, কারণ এখন মানে ঠান্ডার জন্য সকাল সকাল কিছু কাজ করতে ইচ্ছা করছে না, আর তেমন কাজও নেই বললেই চলে। কাজ অবশ্য নেই বললে না, কিন্তু মানে তেমনটা নেই এই যে আর্জেন্ট কাজ আছে, কাজ না করলে না, এরকম কোনো কাজ নেই, ওই জন্য শুয়ে যাই। এসে হালকা কোরআন তেলাওয়াত করলাম তো করলাম, নাহলে পরে ঘুমিয়ে গেলাম। তো নামাজ টামাজ পড়ে এসে সোজা ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে কিছুক্ষণ মোটামুটি 7টার দিকে উঠলাম একটু এক্সারসাইজ করার জন্য। আর এক্সারসাইজ মানে ডেলি যেহেতু করছি, তো এই জন্য এই যে পার্টনার বলেইছিলাম যে আমাকে বোর হতে কোনো সময় দেয় না, তো এরা সব সময় পিছিয়ে পিছিয়ে ঘুরছে। তো ওদেরকে নিয়েই কিছুক্ষণ এক্সারসাইজ করলাম, এক্সারসাইজ করে নিয়ে এসে খাওয়া দাওয়া করলাম। আর খাওয়া দাওয়ার পরে মা বলছে যে না কি ধান বের করছিল, মানে ধান আমাদের নিজে মানে কিনে খাই না আমরা, যেহেতু চাল গ্রামের মানুষ, বুঝতেই পারছি যারা গ্রামে থাকো। তো ধান যেহেতু আমরা কিনে খাই না, তো নিজের ধান নিজে কুটেই খাই মিলে। তো মিলে নাকি ধান নিয়ে যেতে হবে, তো ওই জন্য ধান নিয়ে যাচ্ছিলাম হচ্ছে গিয়ে মিলে। আর মিলে ধান নিয়ে গিয়ে তারপরে ওই ভাতিজাটাকে নিয়ে গেছিলাম সাথে। ওকে আবার ওর মা মানে আমার ভাবি ওকে তেল নেওয়ার জন্য মিলে পাঠিয়েছিল, যে হ্যাঁ তেল নিয়ে ওকে পাঠিয়ে দিবা। তা আমি ওকে খুঁজে বেড়াচ্ছি, ও দেখছি মাস্টার আমার সাথে ওই যে গেছিল একদিন স্প্রে করতে, ও চিনে রেখেছে ওখানে, ও চলে গেছে মাঠে ঘুরতে, মানে নিজের মন মতো। আমি ধানগুলো নিয়ে গিয়ে আবার যাচ্ছি, তো মানে খুঁজে পাচ্ছি না মাস্তানকে। দিয়ে গেলাম আমি ওইদিকে, যে ওইদিকে হবে হয়তো, মাঠে গিয়ে আমাকে দেখে কোথাও রাস্তায় লুকিয়ে গেছে। আমি চলে গেছি সোজা ঈদগাহ দেখছি নেই। দিয়ে আবার ঘুরে আসলাম, ঘুরে এসে দেখছি যে মানে ও আবার মাস্তানি করছে এখানে রাস্তায়। দিয়ে ওকে নিয়ে এসে তেল দিয়ে ওকে বাড়ি পাঠিয়ে দিলাম। বাড়ি পাঠিয়ে দিয়ে আমি শুরু করলাম হচ্ছে গিয়ে ধান কুটাতে। আমার নাম্বার চলে এসেছে। আর আজকে যেহেতু শুক্রবার, একটু তাড়াতাড়িও করছিলাম, নামাজ পড়তে যেতে হবে যেহেতু। তো ধানগুলো কুটা হয়ে যাওয়ার পরে আমি বাইরে করে নিয়েছিলাম, বাইরে করে নিয়ে এসে আমি ওখান থেকে নিয়ে আসলাম। হ্যালো গাইস, আমরা এখন রেডি হয়ে গেছি। এখন আমরা জুম্মার মসজিদে নামাজ পড়তে যাব। ভেরি গুড। তো যাই হোক, একটু লেট হয়ে গেছিল আমাদের নামাজ পড়তে যেতে, তবুও আলহামদুলিল্লাহ সবকিছুর পরে নামাজ পড়ে আসলাম সুন্দরভাবে। তো আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।